ওকে, এবার এরপর যে আমরা যেটা দেখি যে উদাহরণ 4 এবং অনুশীলনীর 6 নাম্বার অঙ্কটা একই রকম। আমরা এটার সমাধান করব এইভাবে যে এত এর বর্গ। তো কোন জিনিসের বর্গ কি লিখবা? যা আছে তাকে লিখতে থাকো। তা লিখবো, তা লিখে কি করবো? একটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিব, কেমন? এবার এই পর্যায়ে তুমি কি করবা? এ বি নির্ণয় করবে। দেখো এটা এর বর্গ লিখে আমরা এখান দিয়ে লিখতাম, এখান দিয়ে না লিখে নিচে লিখছি। তার মানে এখানে কোনো সমান চিহ্ন কেন দিব না? কারণ এই জিনিসটা তো এটার আগের লাইনের অংশ, হ্যাঁ? এবার তুমি এ বি নির্ণয় করো। দেখো তুমি কিভাবে এ বি নির্ণয় করবে? দেখো 2a প্লাস 3x, এটা হলো আমার এ। এরপরে দেখো প্রথম দুইটাকে এ ধরলাম, মাইনাস লিখে যখন ব্র্যাকেট দিব তখন আমরা জানি যে মাইনাস লিখে ব্র্যাকেট দেওয়া মানে মাইনাসটা কমন দেওয়া। তো মাইনাসটা কমন গেলে ভিতরে চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস থাকলে হবে প্লাস, প্লাস থাকলে হবে মাইনাস। এই ব্র্যাকেটটা এটা বি, ওই ব্র্যাকেটের বাইরে স্কয়ার। এখন দেখো এ বিটা আমরা পেয়ে গেলাম, এই ব্র্যাকেটটা এ, এই ব্র্যাকেটটা বি। এখন দেখো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা কি করতাম? শুরুতে এই যা a স্কয়ার, হ্যাঁ, এরপরে এখানে লিখতাম যে শেষে লিখতাম যে বি স্কয়ার। ওকে, এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে a স্কয়ার এখানে প্লাস বি স্কয়ার। আর a এবং b এর মধ্যখানে যদি মাইনাস থাকে আমরা লিখতাম মাইনাস 2 ab, a এটা b এটা, মানে একত্রে লিখতাম। এই যে a আর এটা হলো আমার b। আবার খেয়াল করি, এই ব্র্যাকেটটা a, এই ব্র্যাকেটটা b। তো শুরুর ব্র্যাকেটটা স্কয়ার প্লাস শেষের ব্র্যাকেটটা স্কয়ার। এরপরে মধ্যখানে কি করব? মধ্যখানে মাইনাস থাকলে মাইনাস 2, প্লাস থাকলে প্লাস 2, 2 এর সাথে প্রথমটা এবং দ্বিতীয়টা ইনটু আকারে করবে, মানে কি 2ab। ওকে, এবার এই পর্যায়ে এখানে দেখো, এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, শুরুর দিকের যে বর্গগুলো শিখছো তোমরা সেই রকম a স্কয়ার প্লাস 2ab, প্রথমটা a প্লাস সরি a এর সাথে b ইনটু b প্লাস এই হলো আমার b স্কয়ার। দেখো এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার b স্কয়ার মধ্যখানে 2b, 2 এর সাথে প্রথমটা দ্বিতীয়টা। এবার এরপরে দেখো মাইনাস 2 লিখে দিলাম ব্র্যাকেট। এখানে কি কাজটা করব? দেখো এখানে কাজটা করব, এই ব্র্যাকেটে ব্র্যাকেটে গুণ করলে এটা এখানে যাবে, এটা এখানে যাবে। তো দেখো 2a এই দুইটা ব্র্যাকেটে গুণ করলে কি দাঁড়াবে? দেখো 2 দুগুণা 4 a ও y প্লাস 2a এখানে গেলে হবে প্লাস 5 দুগুণা 10 a z, এরপরে প্লাস পরের অংশটা একটু খেয়াল করি। এবার এই 3 ও x এটা এখানে যাবে, এটা এখানে যাবে, তখন পুরো গুণটা কমপ্লিট হয়ে যাবে। দেখো কি হবে? 3x 2y সাথে গেলে 3 দুগুণা 6 xy, এরপরে প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ যেটা যেটার সাথে যাবে ওটা ওটার চিহ্নের সাথে গুণ হবে। তো দেখো 3x 5z এর সাথে গেলে 3 5 15 xz বা zx যাই লেখো zx, আর এই 5 এর চিহ্ন প্লাস, 3 এর চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ 3 5 15 xz যেখানে লিখবা সেখানে 5 এর চিহ্ন প্লাস, 3 এর চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এইভাবে চিন্তা করবা। এর পরবর্তী লাইনে দেখো এই ব্র্যাকেটে হোল স্কয়ার, এটা a এটা b, a প্লাস b হোল স্কয়ার ছিল। কি করব? শুরুতে যা আছে স্কয়ার, এরপরে শেষে যেটা আছে সেটাকে লিখি স্কয়ার, আর এখানে প্লাস থাকলে প্লাস 2, 2 এর সাথে প্রথমটা দ্বিতীয়টা, 2y ইনটু কি 5z, 2y ইনটু 5z, এটা 5, কেমন? ওকে, এবার এই পর্যায়ে আমরা যে কাজটা করব সেটা হবে স্কয়ার, এটাকে দিলে 2 দুগুণে 4 এই স্কয়ার প্লাস এতটুকু অংশ গুণ করব, কেমন? কতটুকু অংশ গুণ করব? এই যে এতটুকু অংশ। দেখো এতটুকু অংশ গুণ করলে কি হয়? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, সরি 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 ax প্লাস স্কয়ার 3 কে দাও, 3 স্কয়ার 9 x স্কয়ার মাইনাস, এবার দেখো ব্র্যাকেটের আগে 2 আছে এবং মাইনাস আছে, 2 প্রত্যেকটার সাথে যাবে, আর মাইনাস থাকার কারণে ভিতর চিহ্নের পরিবর্তন হবে। তো কিভাবে হবে? দেখো 2 সাইডের সাথে যাবে, 4 দুগুণা 8 ay, এরপরে মাইনাস এই প্লাসটা হয়ে যাবে মাইনাস 2 10 এর সাথে গেলে 10 দুগুণা 20 az, প্লাসটা হয়ে যাবে মাইনাস 6 এর সাথে 2 আসলে 6 দুগুণা 12 xy, এরপরে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস 2 15 এর সাথে আসলে 15 দুগুণা 30 zx। এবার আসো পরবর্তীতে আমরা কি কাজ করব? এই যে এই স্টেজে আসি, স্কয়ার 2 কে দাও 2 দুগুণা 4, y কে দাও y স্কয়ার প্লাস এই এতটুকু অংশ গুণ করব, হ্যাঁ, কতটুকু অংশ গুণ করব? এতটুকু অংশ গুণ করব। গুণ করলে কি হয়? 2 দুগুণা 4, 4 এর সাথে 5, 4 5 এ 20, এখানে yz প্লাস স্কয়ার 5 কে দাও 5 5 এ 25, y কে z কে দাও z স্কয়ার। এবার आंसर না পারলে এখানে आंसर দিবা, আর যদি পারো সেখানে সাজিয়ে লিখবা। 4a স্কয়ার 9 এর স্কয়ার, স্কয়ার কোথায় কোথায় আছে এগুলোকে এক পাশে লিখবা, বাকিগুলো পরে লিখবা। এটাই আলোচ্য অঙ্কের आंसर। ওকে।